দেশের আইন এবং বিচার বিভাগের দিকে তাকালে নিজেকে অনেক অসহায় মনে হয় ভাই, বাংলাদেশি হিসাবে। কিছুদিন আগে দেখলাম কোন জেলায় হয়তোবা একজন লোক বিনা দোষে 22 বছর সাজা কাটলো জেলে। তার যৌবন কালটা জেল হাজতে কাটাতে হলো। শেষ মুহূর্তে বাড়িতে এসে দেখে তার বিবাহিত স্ত্রী নেই ঘরের মধ্যে, মা বাবা মারা গেল, কাউকে দেখতে পেল না। যখন যৌবন বয়সে একটা মেয়েকে বিয়ে করে, তখন ওই লোকটাকে যখন জেলে নিয়ে যায়, তখন ওই মেয়েটার দিকে কিন্তু প্রতিবেশীরা খারাপ দৃষ্টিতে তাকায়। তো বাধ্য হয়ে তখন ওই মেয়েটা অন্য কোনো লোকের সংসার করতে হয়, কারণ তারও তো একটা জীবন রয়েছে। তো যে কথায় ছিলাম, যে বাংলাদেশের আইন ব্যবস্থা বিচার বিভাগটাকে এরকম করতে হবে যে একজন প্রকৃত আসামি যাতে করে শাস্তিটুকু পায়, আর নিরপরাধ লোকগুলা যাতে মিথ্যা মামলায় হয়রানিতে সাজাপ্রাপ্ত হতে না হয়, এরকমভাবে বিচার বিভাগটাকে গঠন করতে হবে। কোনো আইনজীবী যাতে মিথ্যা মামলা নিয়ে কোর্টে লড়ার সাহস না পায়, এরকম ব্যবস্থা করতে হবে। তাহলে দেখবেন দেশ থেকে মিথ্যা শাস্তিগুলো এগুলা পরিহার হবে।